পার পিস ডিমের জন্য আমাদেরকে 2 টাকা করে বেশি দিয়ে কিনতে হচ্ছে, আর অফিসের দাম আমাদের 2 টাকা কম হচ্ছে। এই সমস্যাটাই আমাদের মূলত সমস্যা। যে সমস্ত সেন্টার ডিম দিতে চাচ্ছে না, আমি তাদের কাছে হাত জোর করে নিবেদন করব যে তারা যেন আমাদের বাচ্চাদের পরিপূরক আহারের থেকে বঞ্চিত না করেন। কিন্তু আমরা পরিপূরক পুষ্টিটা বন্ধ করতে পারি না, যেহেতু আমরা একটা গর্ভবতী প্রসূতি মা, আমাদের ওখানে খাওয়াটা নেয়, এসএমপিটা নেয়। দাম হয়তো উপর মহল থেকে হয়তো আমাদের কিছু বরাদ্দ হতে চলেছে, তা আমরা যেরকম করে দিচ্ছি আমরা সেরকম করেই দেব। তা আমরা তো এই পুষ্টির থেকে বঞ্চিত করতে পারি না মা, গর্ভবতী মা, প্রসূতি মা, বাচ্চাদের। আমরা সবাই আজকে সদর আরবান প্রজেক্ট, দুটো প্রজেক্ট মিলে আমরা আজকে ডিএম অফিসে এসেছি ডিপিও স্যারের সাথে কথা বলতে। আমাদের বক্তব্য একটাই ছিল যে আমরা সপ্তাহে একদিন ডিমটা বন্ধ করব, কারণ আমাদের সরকারের যে মূল্য, ডিমের মূল্য সেটা হলো 6.5 টাকা, কিন্তু আমাদের বাজারের থেকে কিনতে হচ্ছে 8 টাকা, 8.5 টাকায়। এই যে বর্ধিত মূল্যটা আমাদের ঘরের থেকে যাচ্ছে, 1 টাকা 1.5 টাকা করে আমাদের ঘরের থেকে যাচ্ছে, এই মূল্য বৃদ্ধির কারণেই আমরা আজকে ডিপিও স্যারের সাথে দেখা করতে এসেছিলাম। কিন্তু উনি বললেন আমাদের ওপর থেকে এই ব্যাপারে অর্ডার আসবে এবং আমরা যাতে কন্টিনিউ করি, ডিমটা যাতে আমরা বন্ধ না করি, যেহেতু ডিমটা আমাদের পরিপূরক পুষ্টির একটা পার্ট, সেই জন্যই আমরা ডিমটা উনি বন্ধ করতে আমাদের না করলেন এবং বললেন একটু কষ্ট করে কদিন চালিয়ে নিন, কন্টিনিউ করতে বললেন। এবার প্রশ্ন, অনেক সেন্টার আছে যারা ডিমটা দিতে চাচ্ছে না, সপ্তাহে সোম থেকে শনি তারা ডিমটা দিতে চাচ্ছে না। কেন দিতে চাচ্ছে না? এই বর্ধিত মূল্যের কারণে তারা ডিমটা বাদ দিতে চাচ্ছে। কিন্তু বর্ধিত মূল্যের দিকে যদি আমরা তাকাই, তাহলে তো আমরা আইসিডিএস কর্মী হিসাবে নিজেকে করতে পারবো না, প্রমাণ করতে পারবো না যে আমরা আইসিডিএস কর্মী, আমরা শিশুদের পুষ্টির দিকে তাকাচ্ছি। আমরা যদি ডিমটা বন্ধ করে দিই, হ্যাঁ সরকার আমাদের চাল ডাল তেল নুন সবই দেয়, কিন্তু সেটা যদি আমরা শুধু শুধু দেই তাহলে তো আমাদের একটা শিশুর পরিপূরক পুষ্টি হচ্ছে না। আমাদের যদি সঙ্গে পরিপূরক পুষ্টিটা না থাকে, তাহলে একটা শিশু কোনো সময় পুষ্টির দিকে এগোতে পারবে না, সবসময় একটা অপুষ্টির দিকে এগোবে। তো সেই কারণে আমরা যারা যে সমস্ত সেন্টার ডিম দিতে চাচ্ছে না, আমি তাদের কাছে হাত জোর করে নিবেদন করব যে তারা যেন আমাদের বাচ্চাদের পরিপূরক আহারের থেকে বঞ্চিত না করেন। এটা আমার তাদের সবার উদ্দেশ্যে, আমরা যারা আইসিডিএস কর্মী, আরবান এবং সদর, প্রত্যেকের উদ্দেশ্যে একটাই হাত জোর করে আমার নিবেদন বা অনুরোধ, একান্ত অনুরোধ যে তারা যেন ডিমটা বন্ধ না করে। এই কারণেই বন্ধ করতে না করলাম, যেহেতু স্যাম বাচ্চা হয়ে যাবে, তাহলে স্যাম বাচ্চা যেহেতু অপুষ্টির কারণে হয়ে যাবে, তখন আমাদেরকেই ফেস করতে হবে, তাদেরকে নিয়ে এদিকে দৌড়াতে হবে সেদিকে দৌড়াতে হবে, তখন আমাদেরকেই ফেস করতে হবে। ডিপেন্ড করে, সকালের জলখাবারটা আমাদের খাবারটা দিয়ে ওরা গ্রহণ করে, সেই খাবারটা। ডিমটা যদি আজকে বন্ধ করে দিই, তাহলে কোনো বাচ্চা আমাদের সেন্টারে আসবে না। এটাই মূল কারণ। অনেক আছে, আমরা যেরকম এরিয়াতে কাজ করি সেই সমস্ত এরিয়াতে অনেক মা এমন আছেন যারা সকালবেলায় কাজ করতে বেরিয়ে যান, বাড়িতে বাচ্চাটা একা থাকে, তখন তারা আমাদের সেন্টারে খাবারটা খেয়ে তাদের সকালে জল খাবারটা পায়, পুষ্টিটা পায়। এবার এইটা যদি আমি বন্ধ করে দিই, তাহলে আমার মনে হয় না আমি কোনো শিশুকে পরিপূরক পুষ্টি দিতে পারবো। মূলত সমস্যা যেটা হচ্ছে সেটা দামের সমস্যা হচ্ছে। পার পিস ডিমের জন্য আমাদেরকে 2 টাকা করে বেশি দিয়ে কিনতে হচ্ছে, আর অফিসের দাম আমাদের 2 টাকা কম হচ্ছে। এই সমস্যাটাই আমাদের মূলত সমস্যা। এটা জানিয়েছেন? হ্যাঁ, এটাই জানানো হয়েছে ডিপিও স্যারকে। উনি বলেছেন যে এসএনপির কিছু রদবদল হতে পারে, উনাদেরও উপর মহলের সাথে মিটিং হচ্ছে, সেই মিটিংয়ে পরে যেটা উনারা খবর পাবেন সেটা আমাদেরকে দেবে, এই আশাতেই আমরা আছি। আর উনি বলেছেন যে সরকারি নির্দেশ আমরা কেউ অমান্য করতে পারি না, সরকারি নির্দেশ মতো ডিম আমাদের চালিয়ে যেতে হবে, যখন রদবদলের যেটা রেজাল্ট আসবে সেটা উনারা আমাদেরকে কত জানাবেন। টাকা মূলত আপনাদের পান এবং কত টাকা আপনাদের বেশি দিতে হচ্ছে? আমরা 6.5 টাকা করে পার পিস ডিমে সরকারি হিসাবে পাই, আর আমাদের কিনতে হচ্ছে 8.5 টাকা, 9 টাকা। এতটা দাম বেশি? এতটা দাম বেশি। এটা কি নিজের টাকার থেকে যাচ্ছে কিনছে? হ্যাঁ, অবশ্যই তাই যাবে, আমাদের পরিপূরক পুষ্টিটা দিতে হবে।
এই যে বাকি যে বৃদ্ধি যে দামটা যে এটা কি আপনাদের কি পুরো নিজেদের টাকা থেকে? নিজেদের টাকার থেকেই আমাদের যাচ্ছে। সেই দাবিতেই আজকে সেই দাবিতেই আমরা আজকে এখানে এসেছি। আমরা তো ওই ডিমের ব্যাপারটা নিয়ে এসেছি, কিন্তু আমরা পরিপূরক পুষ্টিটা বন্ধ করতে পারি না, যেহেতু আমরা একটা গর্ভবতী প্রসূতি মা, আমাদের ওখানে খাওয়াটা নেয়, এসএমপিটা নেয়। আর আমরা জানি যে আমাদের আইসিডিএসটা মূলত শিশুর মৃত্যুর হার কমানো, আমাদের সেটা আমরা করতে পেরেছি। অপুষ্টির থেকে দূর করা বাচ্চা ও মায়েদের, সেটাই যদি আমরা না দিতে পারি তাহলে তো আমাদের মুশকিল। সেটাই জন্যই আমরা স্যারের সাথে কথা বলে গেলাম। স্যার বললেন কখনো আমি বলবো না আপনারা বন্ধ করুন, কিন্তু আপনাদের চালিয়ে যেতে হবে। দিদি ডিমের একটু দাম বাড়ছে। হ্যাঁ, কিছু রদবদল হতে পারে। ডিমের দাম বেড়েছে। এবার হচ্ছে আমাদের যেহেতু সরকারি রুলস হিসাবে আমরা কাজ করছি, তাই এবার ডিমের দাম বেড়ে গেছে, এটা ঠিকই। কিন্তু আমরা তো তার জন্য আজকে স্যারের সাথে এলাম, স্যারের সাথে কথা বললাম। স্যার বলছে ঠিক আছে, আপনারা সরকারি হিসাবে বন্ধ করতে পারবেন না, আপনাদের এই কাজটা করে যেতে হবে। ডিমের দাম হয়তো ওপর মহল থেকে হয়তো আমাদের কিছু বরাদ্দ হতে চলেছে, তা আমরা যেরকম করে দিচ্ছি আমরা সেরকম করেই দেবো। তা আমরা তো এই পুষ্টির থেকে বঞ্চিত করতে পারি না মা, গর্ভবতী মা, প্রসূতি মা, বাচ্চাদের। ওর জন্য আমরা দিয়ে যাব, যেমন ভাবে দিচ্ছি আমরা এইভাবেই দিয়ে যাবো। আর দিতেই বলছে, আর দিতেই বলেছে স্যার, আমাদেরকে দিতেই বলেছে, ডিপিও স্যার আমাদের দিতে বলেছে। কোনো সরকারি নির্দেশ আমরা বন্ধ করতে পারি না, এটাই। কি নাম বললেন দিদি? তনুজা দাস। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।